এই হচ্ছে মধু সংগ্রহের যে ফর্মা বা চাকগুলো এখানে রাখা হয়েছে। এই যে অনেকগুলো চাক এখানে আছে। এই হচ্ছে আমাদের খলিল ভাই, উনি নিয়মিত এখান থেকে মধু সংগ্রহ করে থাকে। তো আজকে আমি এখানে এসেছি মধু সংগ্রহের জন্য। খলিল ভাই, জি, আপনি এখান থেকে কতদিন ধরে মধু নেন? আমি তো মধু প্রায় 8 থেকে 10 বছর হয়ে আসলো আর কি আচ্ছা, ওনার কাছ থেকে করতেছি। নিচ্ছেন? আমরা একসাথে মোটামুটি ভাইয়ের মতোই সম্পর্ক। আচ্ছা মধুর আচ্ছা সম্পর্ক খুবই ভালো। তার সাথে আমি অনেক দিনের সম্পর্ক নিতেছি, মধু ব্যবসা করতেছি। কারণ খাঁটি বিধায় ব্যবসা করার সুবিধা। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো পাবলিকের রিয়াকশন কেমন এই মধুর প্রতি? খুবই ভালো, কারণ আগে একটু রিঅ্যাকশনটা খারাপ ছিল। হুম হুম, মানে চাষের মধু বলতে খুব একটা অন্যরকম মনে করতো। অন্যরকম এখন মনে যখন করতো। বুঝতেছে মানুষ, যে শিখতেছে না আসলে চাষের মধুটা খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ কারণ পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ। এবং প্রাকৃতিক। ওই চাককে যেরকম এটাও একই, ফুলের থেকেই মধু আনে। তা আমাদের তো কোনো 2 নম্বরে কোনো কাজ নেই, সমস্ত 1 নম্বর কাজ। ভালো, খুবই ভালো। যাক, ধন্যবাদ। আমিও আপনাকে দেখে অনুপ্রাণিত হচ্ছি। আমাদেরও একটা বিজনেস আছে, আল আকসা এন্টারপ্রাইজ, মিতরা জি। মানিকগঞ্জ। হ্যাঁ। তো মধু নেওয়ার জন্য আসছি। তো খুবই ভালো লাগলো আপনার কথা শুনে, আমিও অনেকটা উৎসাহিত হলাম। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ঠিক আছে, ওকে।